الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ পাকের বান্দাগণ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবছরও এই ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানের এই ময়দানে 2 দিনব্যাপী এই দিনই মাহফিলে তাফসীর মাহফিলে শত ব্যস্ততার ভিতর থেকেও খেয়াল করবেন অনেকেই রাজধানী ঢাকার বুকের এই সরওয়ার্দীর মাহফিলের কথা তারা জানে শোনে, কিন্তু তারা দুনিয়ার কাজকর্মে ব্যস্ত। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ঘরে বাইরে বিভিন্ন দুনিয়ার সমস্যা ওই ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার শত ব্যস্ততার ভিতর থেকেও সংসারের ঝামেলা দুনিয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন সমস্যার মধ্য থেকেও অল্প সময়ের জন্য আজকের এই তাফসীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেহেতু সবাই শুকরিয়া দান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আব্দুল করিম আব্দুর রহিম, হে রহিমা খাতুন, হে চাকরিজীবী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, ছাত্র ভাইরা, শিক্ষক ভাইরা, শ্রমিক ভাইরা, ভালো মতো জেনে নেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট ঘোষণা করতেছেন, হে দুনিয়ার মানুষেরা যারা বিমালার জমিনে বসবাস করে, আমার বিভিন্ন ধরনের নাজ নেয়ামত ভোগ করে, বিভিন্ন ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের ফল ফাকরা, আহারে বিশেষ করে পানি যদি আমরা 2-1 দিন পান না করি তাহলেও কিন্তু বাঁচতে পারি,
কিন্তু সবচেয়ে মহামূল্যবান জিনিস এসেছে এই হাওয়া বাতাস। হাওয়া বাতাস যদি না থাকে, আরে আমরা এই মানুষ এক সেকেন্ডের জন্য বাঁচতে পারবো না, ঠিক কিনা? যেই বান্দাবান্দি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বসবাস করে, তার নাজ নেয়ামত ভোগ করে, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাবান্দির জন্য তার নেয়ামতকে আরো বাড়াই দেবেন। সবাই বলি সুবহান। ভাইরা, আপনারা জানেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিএমপি কমিশনার মহোদয় তিনি আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছেন, যার কারণে এই দুপুরের পর থেকে মাহফিল শুরু করা লাগছে। মাগরিবের সময় শেষ করতে হবে। কি করব? জালেম বাদশার অধীনে আসি, জুলুম তো বরদাস্ত করতেই হবে। আমরা মাজলুম, অত্যাচারী, তাদের হাতে ক্ষমতা, যদি বাইরে পিড়েই অ্যারেস্ট করবে। দেখলেন না লং মার্চ বর্মা ভাইদের জন্য, বোনদের জন্য আহারে পুরাইয়ে মারতেছে, সেই লং মার্চটা পর্যন্ত করতে দিল না। অথচ এই আমাদের ডিএমপি কমিশনার আমাদের আরাফাতি ভাই আসাদুজ্জামান মিয়া, আল্লাহ তার দীর্ঘজীবী কর, হায়াত দারাজ করুক। কারণ সে বলে আমার উপরে একজন আছে, কে? আইজিপি, এর উপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তার উপরে কেটা প্রাইম মিনিস্টার, তার উপরে কেটা আল্লাহ। হার মাদাররা মাদারাস্ত, হার পেদাররা পেদারাস্ত। প্রত্যেক মায়ের উপরে মা আছে, প্রত্যেক বাপের উপরে বাপ আছে। মুসলমানের দেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, হ্যাঁ বলে কোরআন হাদিস আলোচনা করতে পারবো না, ওয়াজ মাহফিল করতে পারবো না, হ্যাঁ শুনতে পারে কয়েন কোথায় যাব? মাহফিল সবাই সন্ধ্যার পর আপনারা কাজকর্ম আছে না কি, সবার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে, দিনের বেলা মাহফিল হয়, কল্যাণ দিনের বেলা কন মানে এখন আমাকে ঠাসা ধরিয়ে দিনের বেলা মাহফিল করাই। এই আমার আরাফাতি ভাই, তারে অনুরোধ করবো একটু ওই সমস্ত উপরে যারা আছে আগে বুঝান যে সর্বনয় আলাদা কোনো উচ্ছৃঙ্খল না, তারা কোনো কিছু অন্যায় করে না। আমরা কোরআন হাদিসের মাহফিল করব, আলোচনা করব, যাতে করে খারাপ লোকগুলা কি হয়ে যায়, ভালো হয়ে যায়। আপনাকে পুলিশের জেলখানা যেন না থাকে। যেমন নিউজিল্যান্ডে আমার বড় ছেলে ওখানে পিএইচডি করতে আছে, সৈয়দ মাবরুক বিল্লাহ, ওই যে খবরার হাফেজ আব্বাজান রহমতুল্লাহ আলাই, ওর পিছিয়ে 3 বছর নামাজ পড়ছে। ও বাংলাদেশে পড়তো, এখন ওখানে থট অফ ইসলামের উপরে করে। ও বলে যে আব্বু নিউজিল্যান্ডে কোনো জেলখানা নাই, কোনো জেলখানা নাই। সব মানুষ ভালো। তা আমরা এই ওয়াজ মাহফিল কেন করতে আসি? যাতে আমাদের পুলিশ বাহিনী না লাগে, জেলখানা না লাগে, সবাই যেন ভালো হয়ে যায়। কি বলেন? এখন চোর যেই ভূত, যেই শস্যের দ্বারা ভূত ছাড়াবো, এই শস্যের মধ্যে ভূত। তাই যারা প্রশাসন আছে দেখছালা হ্যাঁ মধ্যে সব চুরি, দুর্নীতি, রাহাজানি, যত কিছু লুটপাট হেরা করে। আর আমাকে হুজুর কয় কি যে আপনারা মাহফিল করতে পারবেন, দিনে শেষ করেন। যাই হোক ভাই, কইয়ে তো লাভ নাই, হাত পাও ভাঙ্গা। 2011-তে ওই মনে নাই আপনি বলছে যখন এই আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এই সরকার সংবিধান থেকে উঠেই দিয়েছে, তা আমাকে মুক্তাঙ্গনে মারছে, মনে নাই? কাঁদানে গ্যাস, রাবার বুলেট, গরম পানি। আমি আমার ভাই আমিনুল মুজাহিদিন সবাই আমরা ছিলাম, আপনারা ছিলেন অনেকেই, অনেকে আহত হয়েছেন না কি? আল্লাহর রহমতে এই উসিলায় জান্নাতে যাব আল্লাহর রহমতে। আমরা খালি দাওয়াত খাওয়ার হুজুর না, আমরা মায়ের খাওয়ার হুজুর, আমরা মায়ের খাওয়ার হুজুর। আমরা দামদার শহীদের, ওহুদের সেই ময়দানের রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাত আদায় করতে পারছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাইরা, ওয়াজ তো আপনারা সবাই জানেন, ওয়াজ করবো কি? একটু কথা বলি। আসলে আমরা সবাই কিন্তু কবরের যাত্রী, কি ঠিক কিনা? আমার দাদা জান ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই বাবারা তোরা কি কোরআন শরীফ মানো? কলে হুজুর মানি। কলে নামাজ পড়ো না কা? কলে হুজুর শয়তানে পাইছে অলসতা। কলে রোজা দাও না কা? এনার্জি নষ্ট হয়ে যাইবে। তাই জাকাত দাও না কা? হুজুর টাকা কমিয়ে যাইবে। হজে যাও না কা? কলে হুজুর হজের টাকা দিয়ে ব্যবসা করলে বরকত হইবে। মানে কত বড় শয়তান দেয়।
এখন আমরা আসলে কবরের যাত্রী, আল্লাহরেও মানি, বেহেশত দোজখও মানি, কোরআনও মানি, কিন্তু নামাজ পড়তে রাজি নাই। কি এটা মানা হইলে? আবার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ বলতেন যে বাবারা তোমরা অনেকে এসে বলো যে হুজুর আপনারা আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি। এখন একজনাই বলে তাই বাবা তুমি আমার সম্মান করো, আমার পানির পিপাসা লাগছে, আমার জন্য এক গ্লাস পানি এনে খাওয়াও। বলে হুজুর আপনারা আমি সম্মান করি মানি, পানি এনে খাওয়াইতে পারবো না। কি মানা হইলে? এটা শয়তানি না, দুষ্টামি করছে না, ঠাট্টা। কারণ ঠিক আছে তুই পানি এনে খাওয়াইতে পারবি না, কাজ কর, আমার গরম লাগে, হাত পাকা দিয়ে একটু বাতাস কর। তাহলে হ্যাঁ আমি হুজুর পারবো না। আমরাও বেহেশতে যাইতে চাই, নামাজ পড়তে রাজি নেই। বেহেশতে যাইতে চাই, মা বোনেরা পর্দা করতে রাজি নাই। বেহেশতে যাইতে চাই, হারাম খাওয়া বন্ধ করতে রাজি নাই। বেহেশতে যাইতে চাই, ঘুষ সুদ খাওয়া বন্ধ করতে রাজি নাই। কি ঠিক কিনা? বেহেশতে যাইতে চাই, মিথ্যা কথা ছাড়তে রাজি নাই। বেহেশতে যাইতে পারবো? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এ দুনিয়ার নাফরমানের দল, এ নেমো খারাপের দল, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষগুলা বড় নেমো খারাপ, আমার জমিনে থাকা, আমার হাওয়া বাতাস ভোগ করিয়া, আমার পানি, আমার সূর্যের আলো, আমার আসমানের ছায়া ভোগ করিয়া এই মানুষগুলা আমারে ভুলিয়া গেছে। আমি ওদের মালিক, আমি ওদের বানাইলাম। এই মানুষগুলা কত নেমো খারাপ। এ বাবারা, আমার যুবক ভাইরা, আমার রাজধানী ভাষী ভাইরা, একটু খেয়াল করেন এই দুনিয়াটা কিছু না, 2 দিনের মেহমান। হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পীছে রওয়ানা। চলো মুসাফির বন্ধ ঘাটুরি, বহুদূর জানা হবে গা। আজ বে জানা কাল বে জানা, একদিন জানা হবে গা। এ বাবারা ভাইরা, এটা দুনিয়াটা মুসাফির খানা, লজিক বাড়ি, জাগির বাড়ি, এটা কিন্তু স্থায়ী থাকার জায়গা না। মুসলমানদের আসল বাড়ি কই জান্নাতে, কাফের বেঈমান মুনাফিক বেনমাজি আসল বাড়ি কই জাহান্নামে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি আর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আপনি আমাদের সিরাতাল মুস্তাকিম পথে চালান, যেই পথে আপনার নবী গাউস কুতুব হক্কানি আলেম ওলামারা চলে গেছে, যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে। ঠিক কিনা বলেন? এ বাবারা, আবার আমরা পানা চাই আল্লাহ, আপনি আমাদের গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনার গজব লানত পড়ছে, আহারে ওই নাফরমান, ওই ফেরাউন, নমরুদ, সাদ্দাত, মুনাফিক, মুশরিকদের রাস্তায় চালাইয়েন না, যেই রাস্তা আপনার গজব পড়ছে, অর্থাৎ জাহান্নামের রাস্তা আমরা পালা চাইতেছি। এই বাবারা খেয়াল করেন, এই দুনিয়াটা হইছে আখিরাতের, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইছে আখিরাত কামাইয়ের জায়গা, আখিরাতের ক্ষেত। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই তোরা যে মানুষগুলো রয়েছে আমার মাওলার কি ফসল, যেমন নাকি কৃষক কি করে ফসল, ওই ধানের কিছু বীজ বাড়িতে রাখে, ওই ধানের বীজগুলা পরবর্তী বছর জমিনা চাষ করে নাঙ্গল দিয়া, তারপর পানি দেয়, পানি দিয়া মই দেয়, ওই বাড়িতে গোলায় যে ধানের বীজ রাখছে ওই বীজগুলাই না নরম জমির ভিতরে ফালায়। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ধানের বীজ থেকে একটা ধান গাছ হইয়া যায় কি যায় না? আমার বাবা ডাক দিয়ে বলে, দুনিয়ার কৃষক তুই এত চালাক, এত বুদ্ধিমান, তুই সুন্দর করিয়া গোলার মধ্যে ধানের বীজ রাখিয়া দিলি, প্রত্যেকটা ধান যখন জমিনে ফালাইছো, প্রত্যেকটা ধান থেকে একটা ধান গাছ হইয়া গেছে। আমি মাওলাও তোর চাইতে কম চালাক না, তোদের প্রত্যেকটা মানুষের ওই ধানের বীজের মতো আমি বীজ রাখিয়া দিছি, তোরা মানুষগুলো হইছো আমার ফসল, আমার মাওলা কইতে আছে। আরে আমি প্রত্যেকটা মানুষের ধানের বীজের মতো বীজ রাখিয়া দিছি। আরে ওই যে
হিন্দু হরিচরণা দাস বসায় ঘোষ বসায় মরিয়া গেছে, আর আগুনে পোড়াইয়া ছাই করিয়া দেছে। এখন নাস্তিক বেরোবাজি মোনাফেকের দল, আহারে মোর্শেকের দল বলতেছে হুজুর ওই যে হিন্দু পুরিয়া ছাই হইয়া গেল, ওর তো কোনো কবর নাই, কবর আছে কিনা বলেন? আহারে তাহলে কিসের কবরের আযাব? এই নাস্তিকগুলা এখানে বলে, ওই মূর্তি পূজা করে আর বলে ওই আগুনে সেজদা দেয় আর বলে, ঠিক কিনা? আগুন পূজা করে, করে না? আবার নিজে মাটি দিয়া মূর্তি বানায়, মাটি দিয়া মূর্তি বানাইয়া হাত 10টা বানায় কার? দুর্গা মায়ের, এবং রং টং দিয়া বলে যে আমার দুর্গার কত 10টা ক্ষমতা। একজনে খাদ্য দেয়, পানি দেয়, বৃষ্টি দেয়, ধনী করে, গরিব করে, জীবিত করে, আবার মৃত্যু দেয়, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ কয়জন? এক আল্লাহর সাথে, এক আল্লাহতে সমস্ত ক্ষমতার মালিক কার? আসমান না বানাইছে কে? জমিনটা কে বানাইছে? পাহাড় পর্বত কে বানাইছে? মানুষটা কে বানাইছে? এই যে বিশ্বে আফ্রিকা মহাদেশ থেকে শুরু করে অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া মহাদেশ পর্যন্ত যত মানুষ আছে প্রায় 750 কোটি মানুষ এই দুনিয়ায় বসবাস করে, এই বিশ্বে, ঠিক কিনা? একটা মানুষের চেহারার সাথে, ফেইজের সাথে, মুখমণ্ডলের সাথে আর একটা মানুষের চেহারার মিল আছে? এ বানাইছে কেনা? ওই নাস্তিকরা কয় আপনি আপনি হয়ে গেছে। ওরে আল্লাহ, প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, অটোমেটিক ভাবে হয়ে গেছে। আল্লাহ বলে নাই, ওরা আল্লাহর দেখাই না। আমার মাওলায় কই? ও দেখবে কেমন তা ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ নাস্তিকের দল, তোরা কেন দেখো না বেরোবাজি হারামখোরের দল? আমার মাওলারে দেখলে তোরা একটু আসমানের দিকে তাকা, বিনা খাম্বায় বিনা খুঁড়িতে কিভাবে আমার মাওলা আসমানটারে বাড়াইয়ে রাখছে, দাঁড়া করাইয়ে রাখছে। আজ পর্যন্ত আসমানটা একটু ফাটল ধরলো না, ভাঙল ধরলো না, মেরামত করা লাগলো না। কোন কারিগর, কোন মিস্ত্রি, কোন যে আমাকে বাড়াইছে? আমার মাওলারে চেনো না? এই সমুদ্রের দিকে তাকা, এই পাহাড়ের দিকে তাকা, এই জমিনের দিকে তাকা। এ বান্দা তুই তোর নিজের দিকে চার, নিজের দিকে তাকা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই বান্দা বান্দি নিজেকে চিনতে পারছে সে স্বয়ং রব্বুল আলামিন আমি মাওলাকেও চিনতে পারছে। আসলে আমরা নিজেরাই চিনি নাই। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করিয়া এই হাত দুইটা বানাইছে, হাত দুইটা 10টা আঙ্গুল দিছে, কত সুন্দর করে চেহারাটা বানাইছে। কেনা বানাইছে? আরে এক একটা মানুষের বুদ্ধি এক এক ধরনের, এক এক মানুষের মেনি ম্যান মেনি মাইন্ড, এক একজন এক এক ধারণার, কত রঙের কত ঢঙ্গের মানুষ বানাইলে। কেনা বানাইলে? কেনা বানাইলো? কে বানাইছে? আর নাস্তিকরা কয় আল্লাহ নাই। হ্যাঁ, ওই হাসানুল কাকি, নূর রাশেদ খান মেনন, এই যেগুলো আছে নাস্তিকগুলা, হ্যাঁ যে আমার অনুসারীরা আছে, হ্যাঁ কয় যে নামাজ পড়ি হইবি কি? এই হ্যাঁ কয়, হ্যাঁ নামাজ পড়ে দেখছেন? কোনো সময় দেখছেন নাস্তিকরা নামাজ পড়ে? কয় যে নামাজ পড়ি হইবি কি? ইযা কানা ইউনকুর আইয়ু রুকনু মিন আরকানিল ইসলাম ফাহুয়া ইয়াখরুজু মিনাদ দ্বীন। কেউ যদি ইসলামের 5টা স্তম্ভ খুঁড়ি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কেউ অস্বীকার করে, সে আর মুসলমান থাকে না। ওগুলা সে গরু খাগা মুসলমান। ওই মোসা সে আর কিছু নাই, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ওগুলার কোনো ইসলাম খালি নামে। ওই আব্দুল্লাহ, আব্দুল করিম, রহিমা খাতুন কামে কোনো ইসলামের কিছুই পালন করে না। তাহলে আসলে ওই ইসলাম ওরা মুসলমান হইতে পারে না। আপনি আমি খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে চাই? চাই। সময় কম, 4টে জিনিস করে শেষ করব। এখন ওই যে কৃষক ধান খাতে, ধানের বীজ ফলানোর পর ধান গাছ হয়েছে না, এখন নাস্তিকরা বলে যে আগুনে পুড়িয়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ রে, আল্লাহ উঠেইবে কেমন? তারা নদীতে সাগরে ডুববা মারা গেছে, পশ্চে করিয়া গেছে, আল্লাহ উঠেবে কেমন? তারা পারবে? পারবে। আমার মাওলায় কয়, ও নাস্তিক তুই এখনো বোঝো না? বলে কি মাওলা? আমি মাওলা তো প্রত্যেকটা মানুষের ধানের বীজের মতো বীজ রেখে দিছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ধানের বীজের নাম কি? নাবিস্তল, নাবি।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, রে দুনিয়ার আগুন, তুই এই মানুষটারে পোড়াইয়া ছাই করিয়া দিতে পারবি, সারখার করিয়া দিতে পারবি, কিন্তু জান্নারাকে দুনিয়ার আগুন তোর ভিতরে এই ক্ষমতা দেই নাই যে তুই মানুষের নাভিস্থলটাকে নাভিটাকে পোড়াইতে পারবি। এ দুনিয়ার পানি, আরে তুই মানুষটারে আস্তে আস্তে পচাইয়া গলাইয়া হজম করিয়া বলাইতে পারবি, কিন্তু জান্নারাক এ দুনিয়ার পানি তোর মধ্যে এই ক্ষমতা দেই নাই, তুই মানুষের নাভিটাকে পচাইতে গলাইতে পারবি না। এ দুনিয়ার মাটি, তোর বুকের ভিতরে জানাজা দিয়ে এই মানুষটার লাশ রাখিয়া দিছি, আর রাখিয়া দেওয়ার পর এই মানুষটাকে আস্তে আস্তে তুই খাইয়া হজম করিয়া বলাইছো। এ দুনিয়ার মাটি, তুই জান্নারাক এই মানুষটার নাভিস্থলটাকে তুই কি করতে পারবি না, খাইয়া হজম করতে পারবি না। কি ভাইরা আপনারা জানেন যে নাভি পচে না, গলে না, আগুনে পোড়ায় না, মাটিতে খাইতে পারে না, এটা জানেন? আপনারা জানেন, কিন্তু ওই কম্পিউটার সায়েন্সের নাস্তিক ও জানে না, মেডিকেল সায়েন্সের এভারসিএস ডাক্তার জানে না, ওই যে অর্থনীতির উপরে পিএইচডি করছে, ডক্টরেট করছে, আইনের উপরে ব্যারিস্টারি করছে লন্ডনে, কেমব্রিজ, অক্সফোর্ডে, এবং আপনার ওই আপনার কেমব্রিজ অক্সফোর্ডে মাস্টার্স এবং পিএইচডি করছে, হেরা জানে না। ওরা মনে করছে আল্লাহ বলে উঠাইতেই পারবে না, আল্লাহ উঠাইতে পারবে, দেখেন পারবে কি পারবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ার নাফরমানের দল, তুই কারো দেখো না, এ বেরোবাজি হারামখোরের দল, তুই কারো দেখো না, আমি মাওলা তোদের প্রত্যেকটা মানুষকে প্রথমে এই মাটি দ্বারা বানাইছি, আবার মৃত্যুর পর দ্বিতীয়বার তোদের প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে দ্বিতীয়বার মাটির মধ্যে রাখিয়া দিতে আসি। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি মাওলা কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোরা যে সুরাতে মারা গেছো, যে অবস্থায় মারা গেছো, সেই অবস্থায় হাসরের ময়দানে আবার তৃতীয়বার উঠাবো। সবাই বলে সুবহানাল্লাহ। উঠাইতে পারবে? বিশ্বাস হয়? কি কয় বিশ্বাস হয়? যেই মাওলা পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার মায়ের গর্ভে, আবার মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি দিয়া, আরে কিচ্ছু ছিল না, কোনো সিরাত আকার ও কিচ্ছু ছিল না, ওই এক ফোঁটা পানি দিয়া মায়ের গর্ভে আমার মাওলা এমন একজন কারিগর মিস্ত্রি, আরে আস্তে আস্তে ওই পানির ফোঁটা থেকে 3 মাস 3.5 মাসের সময় একটা গোস্তের টুকরা বানাইয়া দিলেন, তৈয়ার করিয়া দিলেন। ওই গোস্তের টুকরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আরে একটা রুহু দিয়া দিলেন, আত্মা দিয়ে দিলেন। আরে আত্মা দেওয়ার পর আস্তে আস্তে মায়ের গর্ভে আপনার কোনো হাত পাও ছিল না, শরীর ছিল না, বডি ছিল না, মাথা ছিল না, চক্ষু ছিল না, কান ছিল না, সবগুলো আমার মাওলা এমন একজন কারিগর, এমন একজন মিস্ত্রি, আর 10 মাস 10 দিনের ভিতরে সব পরিপূর্ণ করে পুরা একটা মানুষ বানাইলেন মায়ের গর্ভে। 10 মাস 10 দিন পর দুনিয়ায় পাঠাইয়া দিলেন। দুনিয়ায় পাঠানোর পর এখন আর হাঁটতে চলতে পারি না, আরে শুধু ওয়া করি, খিদা লাগলে হারে চাইতে পারি না, আবার খাদ্য দাও। আরে মায়ের নাভির সাথে এমন সম্পর্ক দিয়ে দিয়েছে সন্তানের, সন্তান যখন ওয়া করিয়া ডাক পারে, মায়ের হাতে যে হাড়ি পাতেল থাকে সব পড়িয়া যায় সন্তানের ডাকে। মায়ে যায় একটা দৌড় দিয়ে যায় ওই বাচ্চাদলকে, সন্তানকে কোলে নেয়, কোলে নিয়ে বুকের দুধ খাওয়ায়, সন্তান শান্ত হইয়া যায়। আমার মাওলা ডাক দিয়ে বলে, আমি তোর এত সুন্দর করিয়া, এত আদর করে আমি বানাইলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ আব্দুল করিম, আব্দুর রহিম, রহিমা খাতুন, এ নাফরমান, এ বেনবাজি, তুই কারো দেখো না, আমি মাওলা তোর এত আদর করিয়া বানাইলাম, সুন্দর চেহারা দিয়া বানাইলাম, আকর্ষণ করিয়া বানাইলাম,
একটা মানুষের চেহারার সাথে কোনো মিল রাখলাম না, আর একটা মানুষের একই মায়ের গর্ভে তোরা 10-12 ভাই বোন জন্মগ্রহণ করলি, একটা ভাই বোনের চেহারার সাথে কোনো মিল রাখলাম না, গলার আওয়াজের সাথে মিল রাখলাম না, হাতের দস্তখাতের সাথে মিল রাখলাম না। কে বানাইছে? কে বানাইছে? আমার মাওলারে চেনো না? এ বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। এ বান্দা, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে, জেনে রাখো তুমি। হর কুজা পুস্তি আস্থা বাজারওয়াদ, হর কুজা দর্দে দওয়া আজারওয়াদ। कुनद हम जैसे आज हम जैसे परवाज, कबूतर बाज बाबाज। ए बाबारा ভালোমতো বুঝা না, যেমন নাকি আসমান থেকে যদি পানি বর্ষণ হয়, বৃষ্টি হয়, জমিনের যেখানে নিচু জায়গা সেখানে যাইয়া পানিটা জমা হয়। আরে আপনার বাচ্চা পাশার খাইছে দৌড়াইতে দৌড়াইতে, হাঁটুতে ব্যথা পাইছে, আপনি ওই হাঁটুতে মলম মাজেন, ঠিক কিনা বলেন? আবার বাবারা, আবার বাউলার পাগলের, আবার বাউলার জিকির ছাড়া নামাজ ছাড়া কিছু বোঝে না। আরে আশেকারা রোজ বাহশার বাকে আমত কারে নিস, আশেকারা রোজ বাহশার বাকে আমত কারে নিস। আশকারা জুজ তমাশা ये জামালে ইয়ারে নিস। ও বাবুদ গো, আহারে আহারে, যখন হাসরের ময়দানে ডাইন হাতে আমলনামা পড়িয়া যাইবে, পড়ার পর যখন বেহেশতের সুসংবাদ আসছে যাইবে, ওই বান্দা এখন মাওলার জন্য পাগল হয়ে গেছে, আশেক হয়ে গেছে। মাওলা গো, আপনি কোথায়? আপনি দেখতে চাই। 70,000 নূরের পর্দা উঠে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেবে। এইটা হচ্ছে সবচেয়ে মুমিনের জন্য বড় পুরস্কার। এ বাবারা, বোঝো বোঝো, আপনাকে আমাকে মুসলমান না হইয়া কিন্তু ওই কবরে যাওয়া যাবে না। আর ইসলামটারে আমরা যে যেভাবে পারছি ব্যাখ্যা দিতে আসি। কেউ বলে শুধু দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াতে সব হেদায়েত হয়ে যাইবে। কেউ বলো খালি তাজকিয়ায়ে নফস করো, তাজকিয়ায়ে নফস করো, সব হয়ে যাইবে। কেউ বলে শুধু তালিম দাও, তালিম দাও, মাদ্রাসায় পড়াও, বাস দিনের হক আদায় হয়ে যাইবে। কেউ বলে জেহাদ করো, জেহাদ করো, দিনের হক আদায় হবে। কি একটা একটা আলাদা আলাদা করলে দিনের হক আদায় হইবে কিনা বলে? চাইরুটার নাম ইসলাম: দাওয়াত, তাজকিয়ায়ে নফস, তালিম, জিহাদ। কি চারটে মিলে এটার নাম কি? ইসলাম। ইসলাম শুধু দাওয়াতের নাম না। যারা বলেন যে দাওয়াত দিতে দিতে সমস্ত মানুষ হেদায়েত হয়ে যাবে, মিথ্যা, ভুল। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস আল কতলু বিল কতল। আমাদের দেশে খুন হয় না? কি হয়? খুনের কোনো বিচার আছে? বড় লোকেরা টাকা দিলে শেষ, খুন আর নাই। আপনি ক্ষমতায় আছেন, আপনি খুন করছেন, আপনি সব মাপ, ঠিক কিনা? বিচার আছে? নাই। আল্লাহ বলে যে তোরা যে খুন খারাপি করে প্রকাশ্য জনসম্মুখে ওই ব্যক্তির শিরুচ্ছেদ কর। ওইটা দেখা শতে শতে লক্ষ লক্ষ মানুষ ভয় পাইবে যে খাইছে, যদি আমি কারে খুন করি আমারও প্রকাশ্য জনসম্মুখে শিরুচ্ছেদ করবে, মাথা কাটতে দেবে। কি ঠিক কিনা বলেন? এই বিচার আছে? বিচার বাংলাদেশে নাই। এখন এইটা দাওয়াত দিয়া হেদায়েত হইবে? কতক্ষণ নাকা এদিকে টাকা দাওয়াত দিয়ে হেদায়েত হইবে? হইবে না। 5 বাড়ি লাগবে, এগুলো দাওয়াত হইবে না। আবার দেখেন আল্লাহ কইতে আছে অন্য আয়াতে, শোনেন, দাওয়াত দিয়ে তো সব হেদায়েত হইবে না। অন্য আয়াতে বলতে আছে, ওয়াজ-জারিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জিলদা। জেনাকারী বেবিচার যারা করে তাদেরকে 100 দোররা লাগাও। আমাদের দেশে যত বেবিচার জেনা হয়, কোনো বিচার আছে? কি বলেন, আছে? যদি এই 100 দোররা লাগাইতো তাহলে তরুণ তরুণীরা জেনা করত না। আবার আল্লাহ অন্য আয়াতে বলতেছেন,
চোর এবং চূর্ণীর হাত কাটিয়ে দাও। আচ্ছা, একদল এবং আছে না, টাকা পয়সা আছে, দোকান আছে, স্বর্ণের দোকান আছে, এইয়া কি আপনি তালা দিয়ে রাখতে পারেন? যাইয়া ভাঙ্গে ডাহাতি করিয়া সোনা চুরি করে না, টাকা পয়সা চুরি করে না? আল্লাহ জানে ওরা দাওয়াতে ফেরবে না, ওদের পাঁচইনের বাড়ি লাগবে, কি ঠিক কিনা? তাহলে সব দাওয়াতে ফেরবে না, এক দলের পাঁচইনের বাড়ি, দৌড়া সঙ্গে সর কেসাস লাগবে, লাগবে কি লাগবে না? তাহলে যারা কয় দাওয়াত মে কামিয়াবি হয়, দাওয়াত ইসলামের বড় অংশ, ইসলাম দাওয়াতই যথেষ্ট, এই কথাটা ভুল এবং কোরআন হাদিস অনুযায়ী মিথ্যা কিনা বলে। দাওয়াত এটা একটা পার্ট অফ ইসলাম, এটা ইসলামের একটা কি অংশ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বছর দুনিয়াতে হায়াত পাইছেন? 63 বছর। সালাসা সিত্তিনা সানা, 63 বছর বয়স পাইছেন। তিনি নবুয়তি পাইছেন কত বছরে? 40 বছরে। আচ্ছা, নবুয়তের পর তার জন্মভূমি মক্কা শরীফে তিনি দাওয়াতি কাজ করছেন কত বছর? আশারা সানা, 10 বছর। কত বছর? 10 বছর। এই রসুলের বয়স হইল কত? 50 বছর। আর বাকি কত বছর রইল? 13 বছর। তিনি আল্লাহর হুকুমে তিনি কোথায় করলেন? হিজরত করলেন। কোথায়? মদিনায়। কেন হিজরত করার উদ্দেশ্য কি? আল্লাহ জানাইলেন, দোস্ত আপনার জন্য আপনার জন্মভূমি মক্কা নিরাপদ নয়, কাফেররা ষড়যন্ত্র করছে, মক্কার কাফেররা আপনাকে কতল করবে। এই আল্লাহর হাবিবকে জানানোর পর তিনি দলবল সহ হিজরত করে মদিনায় চলে গেলেন, কি ঠিক কিনা? মদিনায় গেছে কি যায় নাই? যাওয়ার পর সেখানে কি খালি দাওয়াত দিয়েছে না জিহাদ করছে? কথা বললেন। উহুদের ময়দানে দান্দার শহীদ হয় না? কি হয়েছে? বদরের ময়দানে যুদ্ধ করে নাই? খন্দকের ময়দানে যুদ্ধ করে নাই? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বড় আল্লাহর ওলি পৃথিবীতে কেউ আইছে? আসছে আর আসবে? তাহলে আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে তিনি দোয়া করতে পারতেন, ইয়া রাব্বাল আলামিন, আজকাল সারা বিশ্বের মানুষকে আপনি হিদায়াত করে দেন, সবাইকে আপনি মুসলমান বানাই দেন। এই দোয়া করছে না যুদ্ধের ময়দানে যাইয়া জিহাদ করছে? কথা কইেন। তাই যারা বিভ্রান্ত করতেছে দাওয়াত মে কামিয়াবি হয়, দাওয়াত একমাত্র ইসলামের মূল নীতি, এটা ভ্রান্ত, কোরআন হাদিস বিরোধী, রাসূলের আদর্শের বিরোধী, এরা ইসলামের আসলে মুখোশধারী শত্রু। দাওয়াত লাগবে, তাসকিয়া নফস লাগবে। আপনার নিজে যদি ভালো না হন, আপনি নামাজ পড়েন না, আপনি আরেকজনকে নামাজ পড়ার কথা বললে কাম হইবে? লেমাতা কুলুনা মালাতা ফালুন, তুমি নিজে যেটা করো না এটা আরেকজনের বললো না। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি খাওয়ার কিস্সা জানেন না? এক বুড়ি তার নাতিকে লই গেছে আল্লাহর হাবিবের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, শুনছি আপনি আখেরি নবী, আপনার কথার মধ্যে খুব তাসির, আপনি আমার নাতিটার একটু নসিহত করিয়ে দেন, আমি তো গরিব মানুষ, আমি মিষ্টি কিনে খাওয়াইতে পারি না। তখন আল্লাহ হাবিব কয় যে, এই বুড়িমা, আপনি 3 দিন পর আপনি নাতি নিয়ে এসছেন, আজকে যান, আমি 3 দিন পর আপনাকে বলবো মানে এটার ব্যাপারে। আল্লাহর হাবিব নিজে মিষ্টি খাওয়া পছন্দ করতেন। কি এখন চিন্তা করেন, আমি মিষ্টি খাইয়া ওই শিশুরারে যদি কই তুই মিষ্টি খাইসটা, হেরে কাজ হইবে কি? আবার 3 দিন পর ওই বুড়ি হ্যাঁ নাতিনি লই আইস, আওয়ার পর এখন নাতিনারে আল্লাহর হাবিব খুব আদর করিয়া মাথায় হাতটা পোষাইয়া বলতে আছে, বাবা তোমার দাদু নানু খুব গরিব, সে তো তোমার মিষ্টি কিনা খাওয়াইতে পারে না, তুমি মিষ্টি খাওয়ার জন্য তোমার নানুকে বা দাদুকে বিরক্ত করিও না, তাকে জ্বালাইও না, জ্বালাতন করিও না। এইটা পোষাই টোসাই বুঝাই দিছে। আর বুড়ি উঠতে কয় কি, আমি 3 দিন আগে এই প্রায় 100 মাইল দূর দিয়ে আইসি, এই কথাটা এই 3 দিন আগে যেদিন আইসি সেদিন কইলি তো হইতো, আজকে এই কথা কইলে কা? দেখছেন বুড়ি আল্লাহ হাবিবের সাথে যুদ্ধ করতে, তর্ক করতে আছে। তখন আল্লাহ হাবিব বয় যে, বুড়ি মা, আমার 3 দিন আগে যখন আপনার নাতিকে নিয়ে আসছেন, তখন আমি নিজেই কি খাইতাম? মিষ্টি খাইতাম। তা আমি নিজে খাই তো কইতে পারি না যে তুই মিষ্টি খাইস না। এই 3 দিনে আমি মিষ্টিতে হাত দেই না। 3 দিনে আমি নবী
আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 3 দিন আমি মিষ্টিতে হাত দেই না, মুখ দেই না মিষ্টির মধ্যে। আমি এরপরে ওর নসিহত করছি, এইটা যাইয়া কার্যকর হবে, এইটা যাইয়া কি হবে, রেজাল্ট হবে, ফল হবে। আপনার মতো আমার মতো যারা গুনাহগার, আমরা কোরআন শরীফের আয়াত পড়িয়া পানিতে ফু দিলে কাম হয় না, ঠন ঠন। কিন্তু যারা আল্লাহর ওলি, যারা মিথ্যা কথা বলে না, যাদের জিহ্বা সবসময় মাওলা পাকের জিকির জারি থাকে, যারা সবসময় মাওলার গুণগান গায়, ফিসাবা ওয়াল ইয়ানি মাসা, সকাল সন্ধ্যা সব অবস্থায় জিকির করে, মাওলার জিকির থেকে তার মুখ জিহ্বা বন্ধ হয় না, এরা যদি কোরআন শরীফের একটা আয়াত পড়ে ফু দেয়, সাথে সাথে ক্যান্সার রোগী পর্যন্ত ভালো হয়ে যায়। ঠিক কিনা ভাই? তাহলে আমি বলতে চাই, কারণ সন্ধ্যা পর্যন্ত সময়, এরপরে মুফতি সাহেব আছে, আমিনুল মুজাহিদিন আছে, তারাও বয়ান করবে। তো ভাইরা, আমি শেষ কথা বলতে চাই যে ইসলাম হইছে মানার নাম। আল ইসলাম ফিল ইত্তেবা লাইসা ফিল ইবতিদা। ইসলাম কি মানার নাম, জানার নাম, আমল করার নাম। কিন্তু আমরা যে যেটা করি, কুল্লু হিজবিন লাদাইহিম ফারিহুন, আমি যে মসজিদ লইয়া আসি মনে করছি এইটাই ইসলাম, আমি মাদ্রাসা লইয়া আসি এইটাই ইসলাম, আমি শুধু আন্দোলন করি এইটাই ইসলাম, আমি মুজাহিদ কমিটির পাঁচ ঔষধ ব্যবহার করি, সকাল সন্ধ্যা জিকির তা এবং আল্লাহর ওলিদের বই পুস্তক পড়ি, কোরআন হাদিস সহ, ওই সাপ্তাহিক তালিম এবং হালকায় যাই, মাসিক ইজতিমা করি, চরমরাই মাহফিলে যাই, মনে করছি এইটাই দিন, ওই আমি গাছ করি, দাওয়াত দেই, মনে করছি এইটাই দিন, ওই জিহাদ করি এইটাই দিন। না, এই চারটা জিনিসের সমন্বয় মিলাইয়া সেইটার নাম দিন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে সেই আরাফার ময়দানে জাবালে রহমাতে যখন আল্লাহর হাবিব, আরে 10,000 যে সাহাবারা ছিল, 10 লাখ বা 10,000 সাহাবাদের সামনে যে বিদায় ভাষণ দিতেছিলেন, তখন তিনি শেষে বললেন, হে আমার সাহাবারা, আমি কি আমার দেওয়া দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাইছি কিনা? আল্লাহ যে তাওহীদ ইসলামের দায়িত্ব দিয়েছে তোমাদের কাছে পৌঁছাইছি কিনা? সমস্ত সাহাবারা উঠে বলতেছে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি যথাযথভাবে আপনার দায়িত্ব পালন করছেন। সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনের শেষ আয়াত নাযিল করেন যে আমি দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিছি নেয়ামতের দিক থেকে। সবাই বলে সুবহানাল্লাহ। ইসলামকে আমি সর্বদিক থেকে আমি পরিপূর্ণ করে দিছি। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে, কামাইতে খরচে, ব্যবসা বাণিজ্যে, চাকরিজীবী, রাজনীতিতে মনে হয় ইসলাম নাই নাকি? রাজনীতিতে ইসলাম লাগবে? তাহলে যারা ইসলামী আন্দোলন করেন না, আজ থেকে আমরা এই সোনার থেকে শপথ নিতে চাই, আজ থেকে আমরা হাত পাখা এবং ইসলামী আন্দোলনের সদস্য হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। আল্লাহ আপনার খাঁটি মুসলমান না বানাইয়া কবরে নিয়েন না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মুসলমান বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান।